গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আজকে বৃহস্পতিবার, অমাবস্যা। তো আমার ইচ্ছা ছিল আজকে একটু বুড়িমাতলায় পুজো দিতে যাব। তো সেই জন্যই আর কি রেডি হব বলে সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে কালকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দুটো পাফ নিয়েছিলাম আর একটা উইপসের প্যাকেট। তো কালকে তো বাড়ি এসে আপনাদের এগুলো দেখানো হয়নি, সেই জন্য ভাবলাম আজকেই দেখায়। আর একটা কন্ডিশনার নিয়েছিলাম ডাবের। যদিও আমার ডাবের কন্ডিশনারটা খুব একটা ভালো লাগে না, আমার সানসিল্কেরটাই বেশি ভালো লাগে। আর এই যে জামাটা দেখালাম। তো তারপরেই হঠাৎ করে একটা ভীষণ বড় ফাড়া হয়ে যায়। সেটা হচ্ছে গোপাল গরম চা ওর গায়ে ঢেলে ফেলে ভুলবশত। তো তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে চিকিৎসা করানো হয়। তারপরে আমাদের ধর্মতার বাজারেই একটা দোকানে নিয়ে এসে সেখান থেকেও এটা দুটো মলম দেয়। তো সেই মলম দুটোকে একসাথে পাইল করে লাগানো হয়। তারপরে ছেলে একটু স্বস্তি পায়। এই যে সব হওয়ার পরে বাড়ি এসে ও তবুও একটু পরে, কিছুক্ষণ পরে ও খেলা করছিল মায়ের সাথে, মানে ওর দিদুনের সাথেও খেলা করছিল। তো ভীষণ ছটফট করছিল যখন হয়েছে, মানে এত বড় ফাড়া যে সকাল সকাল হয়ে যাবে বুঝতে পারিনি। আর এই যে এখানে ও একটু কচুরি এনে দিয়েছিল, মানে আমাদের জন্য না, মানে মাটা সবাই খাবে বলে ওদের জন্য এনে দিয়েছিল। মা আর আমাদি বাবা ওদের জন্য একটু কচুরি এনে দিয়েছিল। আর এই যে আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। মনটা একদম ভালো ছিল না, কিন্তু তবুও যেহেতু মনে করেছি যে আজকে অমাবস্যা পুজো দিতে যাব, তো সেই জন্যই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো মা বুড়িমার কাছে আজকে আমার একটাই প্রার্থনা যে সে যেন গোপালকে সুস্থ করে দেয় ভালোভাবে। আজকে ছেলেটা ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণই, মানে ও চাটা যখন ফেলেছে ও পুরো মানে বুক থেকে পেট অবধি একদম লাল হয়ে গেছে। যদিও আমি সঙ্গে সঙ্গে ঘরে একটা বার্নার ছিল সেটা লাগিয়ে দিয়েছি, কিন্তু তবুও কিছু কিছু ফোস্কা পড়েছে, বড় ফোস্কা পড়েনি। এই আমার কপাল ভালো বা ভগবানের আশীর্বাদ। আর এই যে আমি ফলের দোকানে চলে এসেছি, এখান থেকে 5টা ফল নেব। আর আজকে তো ফলহারিণী অমাবস্যা, তো অনেকেই আজকে একটি ফল মা বুড়িমার কাছে অর্পণ করবেন এবং সেই ফলটা এক বছর পাবেন না। তো আমাদের সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমরা 5টা ফল নিয়ে নিলাম। এবার একটু মিষ্টি নেবো, মিষ্টান্ন আর কি নেবো, দিয়ে তারপরে একটু পুজো দিতে যাব। তো এই ভারাক্রান্ত মন নিয়েই যাচ্ছিলাম আর কি পুজোটা দিতে। তো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটাও ভীষণ সুন্দর, দুই পাশে একদম গাছ ভর্তি। এত ভালো লাগে রাস্তাটা দিয়ে যেতে, ভীষণ ভালো লাগে। আর আজকের দিনে মানে অমাবস্যার দিনে মা বুড়িমার কাছে ভীষণ ভিড় হয়। আমাদের পুরো ধর্মদাবাসী বলা ভুল হবে, বিভিন্ন জায়গা থেকে, ধর্মদার আশপাশ নানা জায়গা থেকে অনেক মানুষ আসে অমাবস্যার দিন পুজো দিতে, অনেক মানুষ আসে। এবং মা বুড়িমার কাছে যে যাই মনস্কামনা করে সেটা সব সময় পূরণ হয়। এই যে এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির, আমি আগের দিনকেও ভিডিওতে বলেছিলাম। তো এখানেই আগে মানে যারাই আসে আগে এখানে পুজো করে, মানে প্রণাম করে তারপরেই সবাই নতুন মন্দিরে যায়। আর এখানে গিয়ে আমার বাপের বাড়ির ওখানকার কিছু জনের সাথে আমার দেখা হয়ে গেছিলো, তাই ওদের সাথে একটু কথা বলছিলাম আর একটু ক্লিপও নিলাম। এই যে দেখুন কত মানুষ, তাও তো আমাদের অনেক বেলা হয়ে গেছিলো, যেহেতু গোপালের এরকম একটা ঘটনা ঘটে গেছে। এই যে মা কত সুন্দর সেজেছে আজকে মা, তাই না? কত ভালো লাগছে আজকে মাকে দেখে। মা যেন সবার মঙ্গল করে, এই প্রার্থনাই করি। এই যে আমি পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এই যে এখানে অঞ্জলি দেব। এই যে কত মানুষের ভিড়, আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। তো ওখান থেকে আসার পর এই যে আমি এখানে এসে ওখান থেকে আমি নেমে এসে এই যে এখানে শিব মন্দির আছে, মানে ওই মন্দিরের সাথেই লাগোয়া আর কি শিব মন্দির আছে, ওখানে একটু প্রণাম করে নিলাম। আর এখানে গোপাল আছে, গোপালকেও আমি একটু প্রণাম করে নিলাম। এই মন্দিরটা অনেকটা বড় এবং এখানে এত গাছপালা আছে, এত বড় বড় বট গাছ আছে, এত গাছ আছে যে মানে ভীষণ ঠান্ডা আর ভীষণ হাওয়া দেয় এই জায়গাটা। এমনি যা গরম আজকে তো ভীষণ গরম, কিন্তু তবুও ওখানটা বেশ ঠান্ডা। এবং ওখান দিয়ে মানে যখন আর মা বুড়িমা এতটাই জাগ্রত, ওখান দিয়ে যদি এখনও কেউ রাত্রিবেলায় যায় না, তো তার গা ছমছম করতে বাধ্য, এরকম একটা ব্যাপার। আর এই যে এদিকে মা ডালিয়া করে দিচ্ছে আমরা খাবো বলে।
মাকে বললাম ডালিয়াই করো, সকাল এত গরমের মধ্যে ময়দার কিছু খাবো না। তো মা এখানে ডালিয়াটা রেডি করছে, মুগের ডাল দিয়েছে আর সমস্ত মোটামুটি টুকটাক একটু সবজি টবজি দিয়েছে, সবজি টবজি দিয়ে ডালিয়াটা করছে। আমি বললাম যে প্রেশার কুকারে করো, ফালতু ফালতু আর ইয়েতে করতে হবে না, মানে হাঁড়িতে করতে হবে না, হাঁড়িতে করলে অনেকখানি সময় লেগে যায়, আর প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয় এই আর কি। তো এইরকম ব্যাপার। আর আমার বাবা ছিল, আমার বাবার জন্য ভাত হয়েছে আলাদা, এমনি জাস্ট ভাতে ভাত এরকম ভাত হয়েছে। আর কি সবারই মনটা খারাপ ছিল, মানে পুজো মানে মানে অন্য দিন অন্য কোথাও যদি পুজো টুজো যে মানে মনের মধ্যে যে আনন্দটা আজকে সেটা কোথাও একটু কম ছিল। এত মানে একটা ফাড়া চলে গেছে যেহেতু, এই হচ্ছে ব্যাপার। তো এই যে ডালিয়াটা হয়ে গেছে, আর এখানে আমি গোপালের এখানে ওগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিলাম বাড়ি এসে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন গোপাল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভগবান যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ও যেন ভালোভাবে বড় হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।